অনেক সময় দেখা যায় আর্থিক চাপ থাকলেও শুধু ধর্মীয় আবেগ থেকে অনেকেই ঋণ করে কোরবানি দিতে চান। কিন্তু ইসলামে কি সত্যিই ঋণ করে কোরবানি দেওয়ার অনুমতি আছে? এই প্রশ্নই প্রতি কোরবানি দিতে ঘুরে ফিরে আসে। দেশে প্রতি বছর কোরবানিতে ৯০ লাখ থেকে ১ কোটি পশুর বেশিরভাগই গরু ও ছাগল কোরবানি হয়। ইসলামের বিধান অনুযায়ী নির্দিষ্ট দিনগুলোতে মৌলিক প্রয়োজন মেটানোর পর যার কাছে ৭.৫ ভরি স্বর্ণ, ৫২ ভরি রূপা বা এর সমমূল্যের নগদ টাকা থাকে, কেবল তার উপরই কোরবানি ওয়াজিব। এক লাইটেই নিশ্চিন্তে চলে দিনের পর দিন। ওয়ালটন ইমার্জেন্সি বাল্ব, দ্য বেস্ট ইমার্জেন্সি বাল্ব। ইসলামী গবেষকদের মতে যদি কেউ ঋণের বোঝায় জর্জরিত থাকেন এবং জীবনযাত্রার ব্যয় মেটাতেই হিমশিম খান, তবে তার জন্য কোরবানি দেয়া বাধ্যতামূলক নয়। কিন্তু নেশাব পরিমাণ সম্পদের মালিক হওয়া সত্ত্বেও তাৎক্ষণিক নগদ টাকা না থাকায় কেউ যদি পরবর্তীতে পরিশোধের সামর্থ্য রেখে ঋণ করে কোরবানি দেন, তবে তার ইবাদত কবুল হবে। এমনকি বড় ব্যবসায়ী বা ব্যক্তি স্বার্থে ব্যাংক ঋণ থাকলেও বিপরীতে পর্যাপ্ত সম্পদ থাকলে কোরবানি ওয়াজিবই থাকে। তবে সুদভিত্তিক অপবিত্র অর্থ কিংবা লোক দেখানোর মানসিকতা থাকলে সেই কোরবানি বৈধ হবে না। সামর্থ্য থাকার পরও তা না দিলে গুনাহগার হতে হবে। পশু জবাইয়ের ক্ষেত্রে গরু, মহিষ ও উটে সর্বোচ্চ ৭ জন শরিক হতে পারলেও ছাগল বা ভেড়া একজনের নামেই দিতে হয়। পশুর নির্দিষ্ট বয়সসীমা নিশ্চিত করার পাশাপাশি কোরবানির মূল উদ্দেশ্য হলো আল্লাহর নামে রক্ত প্রবাহিত করা। তাই পশুর বদলে টাকা দান করলে ওয়াজিব কোরবানি আদায় হবে না, তবে নফল হিসেবে দান করা যেতে পারে। সনম সিদ্দিকী, কালবেলা।